নতুন বছরের শুভ সূচনায় ফেনীর পাঁচগাছিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়েছে। আমেরিকা প্রবাসী দানবীর আবুল হাশেমের সৌজন্যে রবিবার সকালে বিদ্যালয় মাঠে নতুন ছাত্রীদের ভর্তি উপলক্ষে এক আলোচনা ও উপহার বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ব্যাগ তুলে দেন দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যাপক মহিউদ্দিন বাবুল। এ সময় তিনি বলেন, বাবা মায়ের পরে শিক্ষার্থীদের অভিভাবক হলেন শিক্ষক শিক্ষিকা। তোমরা আগামীর ভবিষ্যৎ, তাই তোমাদের উচিত শিক্ষক এবং শিক্ষিকাদের সম্মানের আসনে অধিষ্ঠিত করা, তাহলে তোমরা সামনে এগিয়ে যেতে পারবে। 5-6টা উদ্যোগ নিয়েছিলাম। প্রথম উদ্যোগটা ছিল এই বিদ্যালয়টা, সমস্ত বিদ্যালয়টা সিসি ক্যামেরা আওতায় আনা, সেটা ইনশাল্লাহ আমরা করেছি। দ্বিতীয় উদ্যোগটা ছিল আমরা একটা তরুণ গেট নির্মাণ করা, সেটা ইনশাল্লাহ আমরা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তৃতীয় উদ্যোগটা ছিল সকল শিক্ষার্থীদের মাঝে 26 সালে আমরা ব্যাগ বিতরণ করব, ইনশাল্লাহ সেটাও আজকে আমরা সফল হয়েছি, আলহামদুলিল্লাহ। চতুর্থ উদ্যোগটা ছিল আইডি কার্ড, ইনশাল্লাহ আমরা সেটাও ফেব্রুয়ারি মাসের 2-3 তারিখের ভিতরে আমরা আইডি কার্ড বিতরণ করব। পঞ্চম উদ্যোগটা ছিল স্কুলের মাঠ ভরাটের, সেটা আমরা সরকার থেকে আইডি কার্ডের এটা জাহাঙ্গীরের। পঞ্চম উদ্যোগটা ছিল স্কুলের মাঠ ভরাটের, সেটাও আমরা মোটামুটি সার্থক হয়েছি। আমরা সরকার থেকে একটা অনুদান পেয়েছি 1,75,000 টাকা, ইনশাল্লাহ 2-3 দিন পরে আমরা সেটা হাত দিব মাঠ ভরাটের। আরেকটা উদ্যোগ আমার আছে এবং আশা এবং ভরসা, যদি কেউ ডোনার থাকেন, আমাদের অত্র অঞ্চলে অনেক প্রবাসী আছেন, যেমন আবুল হাশেম মামা ব্যাগ দিয়েছেন, এই ব্যাগটা আমাদের অব্যাহত থাকবে। প্রতি বছর আমরা ব্যাগ দিব, ওনার সাথে আমার এগ্রিমেন্ট হয়েছে যে প্রতি বছর আমরা ব্যাগ দিব। যারা ক্লাস 6 এ ভর্তি হবে ইনশাআল্লাহ সবাই এটা অব্যাহত থাকবে। আমাদের যতদিন পর্যন্ত 500 স্টুডেন্ট না হয়, 500 ছাত্রী না হয়, ততদিন পর্যন্ত আমাদের এই ব্যাগ অব্যাহত থাকবে। 500 যদি হবে সেদিন থেকে আমরা দিতে দিব না। আর একটা জিনিস আমি অনুরোধ করবো, সেটা হচ্ছে আমি একটা উদ্যোগ নিয়েছি, প্রতি বৃহস্পতিবারে আমার ছাত্রীদেরকে একদিন টিফিনের ব্যবস্থা করা। একটা ছাত্রীর পিছনে 10 টাকা পড়বে, বেশি পড়বে না। 200 ছাত্রী 2000 টাকা, 10 টাকা করে 2000 টাকা পড়বে। মাসে 4 সপ্তাহ, 1 বছরে 4-48 সপ্তাহ, এখানে আমাদের খরচ হবে প্রায় 96,000 টাকা 1 বছরে। এটা যদি আমাদের কেউ কোনো ডোনার থাকে, বিদেশি থাকে, আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের ছাত্রীদেরকে সপ্তাহে 1 দিন টিফিনের ব্যবস্থা করা, একটা হোক একটা চমচা অথবা হোক একটা সিঙ্গারা, এটা আমরা একটা উদ্যোগ নিয়েছি। আচ্ছা, এটা হলো আমার লাস্ট উদ্যোগ। সর্বোপরি আমি আবুল হাশেম বাবাকে কৃতজ্ঞতা জানাই। উনি এখন সৌদি আরবে আছেন, হজ করতেছেন। উনি বারবার বলেছেন কবে অনুষ্ঠানটা করবো, আমি বলছি না এই তারিখে করবো। ওনার পরে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং উনি খুব ভালো মানুষ, ভালো মনের অধিকারী, মহৎ ব্যক্তি। এইভাবে উনি যারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেন ইনশাআল্লাহ। এবং শিক্ষক ছাত্রীদেরকে আমি বারবার বলতে চাই, তোমরা পড়াশোনা করো, তোমরা ভালো হও, ভবিষ্যতে ভালো কিছু করো, আমরা যথেষ্ট চেষ্টা করবো এবং সর্বত্র তোমাদের পাশে আছি। এইভাবে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু এবং জেলা যুবদলের নেতা শামীম আনসারী সহ অন্যান্য নেতা এবং নেতৃবৃন্দ। এই ব্যাগ বিতরণের জন্য আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের আবুল হাশেম কাকাকে, উনি সহযোগিতা করেছেন। আর যারা এই ক্ষেত্রে ওনার সাথে কমিউনিকেট করে এই ব্যবস্থাটা গ্রহণ করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমিও ব্যস্ত মানুষ, ব্যস্ততার মাঝেও আসলে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাই। আর ছাত্রীদের উদ্দেশ্যে আমি একটু কথা বলি, 1 মিনিট ছাত্রীদের উদ্দেশ্যে বলি। প্রিয় ছাত্রীরা, এরা ছাত্র তো নাই, যেহেতু আমাদের গার্লস স্কুল, তোমরা তোমাদের জন্য আল্লাহর পরে, মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের পরে পরম পূজনীয় ব্যক্তি হচ্ছে তোমার পিতা এবং মাতা, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? এরপরে তোমাদের জন্য পরম পূজনীয় ব্যক্তি হওয়া উচিত তোমাদের শিক্ষকরা, ঠিক আছে? যেহেতু আমি একটা কথা বলি, কবি গোলাম মোস্তফা বাংলাদেশের বিখ্যাত কবি ছিলেন। কবি গোলাম মোস্তফা একটা কবিতার একটা লাইন হচ্ছে এটা, যে পিতা গড়ে দেহ, শিক্ষক গড়ে মন, পিতা বড় না, শিক্ষক বড়, বলিরে গুঞ্জন।
আমি এই কথা বলার সাথে সাথে আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার শ্রদ্ধেয় শিক্ষক, যিনি আমাদেরকে একেবারে রুট লেভেলে প্রাথমিকভাবে আমাদেরকে শিক্ষাদান করে আজকে আমাদেরকে এই অবস্থায় দিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব বেলায়েত হোসেন ভূঁইয়া সাহেবকে, যিনি গত রাত্রে ইন্তেকাল করেছেন। আমরা অনেকেই ওনার জানাজায় গিয়েছিল, দুর্ভাগ্যের বিষয় যে আমি আসলে সংবাদ না পাওয়ার কারণে জানাজায় যেতে পারি নাই। তো আমরা ছাত্রীদের উদ্দেশ্যে বলবো, সম্প্রদায় শিক্ষকদেরকে সম্মান করবে, শিক্ষকদেরকে সম্মান না করে কেউ কিন্তু বড় হতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। আমাদের এই বিদ্যালয়ের ইতিহাস বা বিভিন্ন মান জানি বলার চেষ্টা করেছেন, আমি এই দিকে দীর্ঘায়িত করবো না। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফজিলত আক্তার। বক্তারা বলেন, যেহেতু এটা গার্লস স্কুল, কিছু কথা বলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে দেশ বিদেশ আল্লাহ তাআলা অনেক কিছু দেখাইছে। ছাত্রীদেরকে স্পেশালি বলবো, তোমরা যেহেতু তোমরা ছোট, তুমি করেই বলি, তোমাদের অ্যাম্বিশন হওয়া উচিত অনেক হাই। একটা উদাহরণ দিই, যদি তুমি কোনো একটা ঝিল, যদি একটা গাছের উপর দিয়ে যদি টার্গেট করো, একটা কোনো একটা মাইলস্টোন সেট করার জন্য তোমার উচিত হচ্ছে সবচাইতে বেশি টার্গেট করা। টার্গেট করলে কি হবে, যদি তুমি একটা ঢিল গাছের উপর দিয়ে ছুটতে চাও, অ্যাটলিস্ট তোমার ওই ঢিলটা গাছের মাঝামাঝি হইলেও কিন্তু পৌঁছাবে। এই জন্য তোমাদের উচিত হচ্ছে সবচাইতে A+ টার্গেট যাতে আসতে পারে, যাতে করে তোমরা এই স্কুলের জন্য ইউ ক্যান বি প্রাউড অফ দিস স্কুল। কারণ হচ্ছে তোমাদের পিছনে যে পুরো সোসাইটি, কান্ট্রি, তোমাদের পিছনে যারা আছে এরা অনেকভাবে শ্রম দিচ্ছে। আজকের স্টুডেন্ট, আগামী প্রজন্মে তোমরা হবা লিডার, দেশের জন্য হবা লিডার। তার পরবর্তীতে তোমরা একজন মা হবা, তার পরিবর্তে তো পরবর্তী টাইমে তোমরা একটা শিক্ষিত জাতি উপহার দিবা। সুতরাং তোমাদের এইম হওয়া উচিত সবচেয়ে হাই, তাহলে অ্যাটলিস্ট তোমরা তোমাদের মিনিমাম টার্গেটকে রিচ করতে পারবা। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে টিচারদেরকে অবশ্যই সম্মান করবো। কারণ টিচার, আমরা আগে দেখছি টিচার আসতেছে সাইকেল নিয়ে, অথবা টিচার হেঁটে আসতেছে, আমরা সাইকেল নিয়ে যাচ্ছি, অনেক দূর থেকে আমরা সাইকেল থেকে নেমে যাইতাম। আজকে এই জিনিসটা দেখা যায় না। তো আমরা চাই তোমরা যে জায়গায় যাও, বড় হও, ভালো মানুষ হও, এবং দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ হও। দেশে বিদেশে যেখানে যাও, যাতে আমরা বলতে পারি অমুক প্রাইমারি গার্লস স্কুলের ছাত্রী ছিল সে, অমুক টিচারের ছাত্রী ছিল সে, অমুক এলাকার ছাত্রী ছিল সে। এই জন্য তোমাদের কাছে একটা বিশেষভাবে অনুরোধ হচ্ছে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং তোমাদের সার্বিক সহযোগিতার জন্য টিচারদের সাথে অলওয়েজ এঙ্গেজমেন্ট রাখার চেষ্টা করো। তোমার কোন জায়গায় প্রবলেম, কোন কোন সমস্যা আছে, টিচারের সাথে বি ফ্রেন্ড উইথ টিচার্স। টিচার ক্যান বি ইউর বেস্ট ফ্রেন্ড, at the same time টিচার ক্যান বি ইউর মডেল। ইনশাআল্লাহ সেটা চেষ্টা করবা তো তোমরা, ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলি, আমাদের যে আজকের আয়োজনে বিশেষ করে আমাদের যে আবুল হাশেম ভাই, আমেরিকান প্রবাসী, যে ব্যাগগুলো তোমাদেরকে উপহার দিচ্ছে, আজকের জন্য একটা স্লোগান থাকুক যে ফিল দ্য ব্যাগস উইথ দ্য বুকস বাট ফিল ইউর হার্ট উইথ নলেজ, and then work hard and then be bright future for the country। ঠিক আছে, এটা কি বাংলায় বলে দিব? তোমরা ব্যাগগুলা বই দিয়ে ভরবা, কিন্তু তোমাদের হার্ট নলেজ দিয়ে পরিপূর্ণ করবা, এবং তোমরা ওয়ার্ক হার্ড করবা উইথ অনেস্টি এন্ড ইন্টিগ্রিটি, এবং তোমরা দেশের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ হবা ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগাতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় সভাপতিত্বে ওমর ফারুক বলেন, আমরা চাই প্রতি বছর এই বছরের ন্যায় শিক্ষার্থীদের মাঝে ব্যাগ তুলে দিতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা চাই কেউ অর্থের অভাবে যেন পিছিয়ে না পড়ে।
সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও শিক্ষক বৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই ব্যাগ বিতরণ অনুষ্ঠান, যদিও আমরা ব্যাগ বিতরণ অনুষ্ঠান বলি না কেন, শুধু আসলে কথা হলো আমাদের শিক্ষা প্রসার, ব্যাগ দিয়ে শিক্ষা প্রসারটা বৃদ্ধি করার জন্য আমাদের আজকে যে এখানে সভাপতি মহোদয় আছেন, ওনার নেতৃত্বে আমরা বিভিন্ন স্কুল বিভিন্ন বাড়িতে গেছি, শুধু ছাত্রীদের জন্য উৎসাহিত, এটা হলো উৎসাহিত। একদিকে একটা মেয়েকে কি শিক্ষার মান বৃদ্ধি করা যাবে না, সেটা একটি ব্যাগ দিয়ে তার মান উন্নয়ন শিক্ষা সহায়ক